আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্ম পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচএসসির হায়ার ম্যাথের সেকেন্ড পেপার জটিল সংখ্যার স্পেশাল ক্লাস নিয়ে। আজকে আমাদের হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের জটিল সংখ্যার সুপার স্পেশাল 7 নম্বর লেকচার। আর আজকে স্পেশাল 7 নম্বর লেকচারে আমরা নতুন টপিক নিয়ে আলোচনা করব এবং নতুন অঙ্ক সলভ করার চেষ্টা করব। তো চলো আমরা শুরু করি। আমাদের এই যে জটিল সংখ্যা, সেই জটিল সংখ্যার বিগত 6টা ক্লাসে আমরা অনেকগুলো টপিক পড়ছি, মেন বইয়ের অনেকগুলো টপিক পড়ছি এবং মেন বইয়ের অনেকগুলো অঙ্ক প্র্যাকটিস করার চেষ্টা করেছি। তো আজকে আমাদের 6 নম্বর লেকচারে নতুন টপিক নিয়ে আলোচনা হবে। আমি তোমাদের বের করতেছি, আমরা যে বইটা ফলো করি আর কি, অসীম কুমার শাহ স্যারের বইটা ফলো করে পড়তেছি। আমরা তো মূলত মেন বইও ফলো করি, প্লাস হচ্ছে গিয়ে আমরা ওই বোর্ড প্রশ্ন ফলো করি। আমরা 3A-তে আসছিলাম, 3 এর মধ্যে ধারাবাহিকভাবে ক্লাসগুলো করতেছিলাম। তো আমরা গত ক্লাসে এই টপিকটা আলোচনা করেছিলাম, এ প্লাস আইবি আকারে জটিল সংখ্যাকে প্রকাশ করো। এই টপিকটা গত ক্লাসে আলোচনা করা হয়েছিল। তো আজকে ক্লাসে আমরা যাব পরবর্তী স্পেশাল নতুন টপিকে। তো আমাদের কিছু কিছু অঙ্ক আছে যে অঙ্কগুলো বোর্ড পরীক্ষায় আসে না, যেমন টাইপ 1-এর অঙ্ক করছি, টাইপ 2 করছি, টাইপ 3-র অঙ্ক আসলে আমাদের এখন পর্যন্ত কোনো বোর্ড পরীক্ষা আসে নাই। তো এই টাইপটা আমরা লাস্টে ধরবো, যেহেতু আমাদের সময় কম, এই জন্য আমরা যেগুলো বোর্ড পরীক্ষা আসার মতো সেগুলো আগে করতেছি। টাইপ 4-এর যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু অনেক বোর্ড পরীক্ষা আসছে। আমরা তো এগুলোর মধ্যেও আলোচনা করছি, যেগুলো আমাদের সিমিলার অঙ্ক সেগুলো তোমরা বাড়ির কাজ করবা, যেগুলো আলোচনা দরকার ছিল আমি সেগুলো আলোচনা করে দিয়েছি, বিগত ক্লাসগুলোতে দেওয়া আছে, দেখে নিও। তো আজকের ক্লাসে আমরা যেই নতুন টপিক নিয়ে আলোচনা করব, এই টপিকের নাম হচ্ছে অনুবন্ধী জটিল সংখ্যা। না, আমি যোগযোগীন অন্তরীকরণ এখনো পড়াইনি, তবে পড়াইছিলাম কিছু অংশ। তোমার আমি লঘুমান গুরুমান করাইছিলাম, আর হচ্ছে তোমার স্পর্শক অবিলম্বের সমীকরণ পড়াইছিলাম, আর তেমন মেন যোগযোগীকরণ অন্তরীকরণ এগুলো করাইনি। আচ্ছা দেখো, তো আমি শুরু করতেছি। হ্যাঁ, তো আমাদের আজকে টপিকের নাম হচ্ছে অনুবন্ধী জটিল সংখ্যা, যার ইংরেজি নাম হচ্ছে কনজুগেটেড কমপ্লেক্স নাম্বার। মুখস্থ করবা, অনুবন্ধী জটিল সংখ্যা বা কনজুগেটেড কমপ্লেক্স নাম্বার। এখন এই কনজুগেটেড কমপ্লেক্স নাম্বার আমরা কিভাবে কাজ করব, এটা আমরা এখন নোট দিয়ে শিখব। ঠিক আছে, আমরা তো আসলে এই টপিকের নাম দেখলাম, আমরা এখন নোট দিয়ে সম্পূর্ণ অংশটা দেখার চেষ্টা করব। তো এখন আমি নোট নিয়েই শুরু করতেছি, মনোযোগ দেওয়া দেখুন। ওকে, তো এখন আমরা নোটের মধ্যে আসতেছি এই টপিকটা ভালো করে পড়ার জন্য। তো আসলে আমাদের বিগত ক্লাসে যে নোটগুলো ছিল সবগুলো ছিল আমাদের টপিক ভিত্তিক নোট এবং প্র্যাকটিস। তো আজকেও আমরা সেই টপিক ভিত্তিক নোট নিয়ে আলোচনা শুরু করতেছি। তো আমাদের আজকে যে টপিক, এটা হচ্ছে 5 নম্বর টপিক। বিগত 4টা টপিকে আমরা অনেকগুলো ক্লাস করছি, 6টা ক্লাস করে ফেলেছি। আজকে আমাদের টপিক হচ্ছে 5, যেটা আমরা শিখবো এখন, অনুবন্ধী জটিল সংখ্যা। তো এই 5 নম্বর টপিকের আলোচনায় আমরা আজকে অনুবন্ধী জটিল সংখ্যা কি, কেমনে বের করতে এটা দেখব। তারপরে আমরা এই সম্পর্কে যে ম্যাথ আসছে পরীক্ষায় সেই ম্যাথ সলভ করার চেষ্টা করব। তো চলো শুরু করি। আমাকে জানাও মোহনা, সাইমা, তোমাদের এখানে কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা? আচ্ছা, তাহলে হ্যাঁ, তাহলে আমরা এখন শুরু করব। অনুবন্ধী জটিল সংখ্যা এটা কিভাবে কাজ করে। আমাদের ক্লাসে হাসান জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তো দেখো আমি ওয়ালাইকুম সালাম, হ্যাঁ ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ, জয়েন করছো, খুশি হলাম। তাহলে চলো আমরা এখন শুরু করতেছি আমাদের এই অনুবন্ধী জটিল সংখ্যার যে মেন টপিক, সেই মেন টপিক দিয়ে। তো হাসান, তোমার একটা ফ্রেন্ড আমার সাথে আজকে যোগাযোগ করছিল ক্লাস করার জন্য, শিখছিল ক্লাস করা, আর আশা করি নেক্সটে ক্লাস করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি দেখলাম তোমাদের সিলেবাস অনুযায়ী ফিজিক্সের সবগুলো অধ্যায় মিলে, কেমিস্ট্রিও মিলে, হায়ার ম্যাথও মিলে। ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ এই সবগুলোই এই জেনারেল যে সাবজেক্ট ওদের সবার সাথে মিলতেছে, সবগুলো অধ্যায়, বুঝছো? তো ওদের বলে দিও যে সবগুলো অধ্যায় মিলছে, স্যারে চেক করছে, তোমরা ক্লাস শুরু করো। ইংরেজি ইংরেজিটা মিলবে না ওদের সাথে আমাদের, হ্যাঁ মানে সবগুলো মিলবে, সব ইংরেজিটা মিলবে না, কিছু কিছু ইংরেজি পার্ট আলাদা আছে আমি দেখলাম, কিন্তু ফিজিক্সের সব অধ্যায় মিলছে, কেমিস্ট্রিও সব মিলছে, হায়ার ম্যাথও সব মিলছে, বুঝছো? কিন্তু ইংরেজি অংশটা কিছু কিছু মিলবে, ইংরেজি অংশটা কিছু কিছু মিলবে আর বাকি অংশটা মিলবে না। আচ্ছা, তারপর তুমি হ্যাঁ, তারপরে তুমি ওদের সাথে আলোচনা করে দিও, যেহেতু ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ মিলে যাচ্ছে, এগুলোই আমরা পড়ি। ইংরেজি যে টপিক মিলবে সে টপিক পড়ব, সমস্যা নেই। ওকে, আচ্ছা,
তাহলে দেখো এবার যাই, আমরা শুরু করতেছি আলোচনা। টপিক 5-এর যে নাম সেটা হচ্ছে অনুবন্ধী জটিল সংখ্যা। তো এটা বের করার নিয়ম আছে। অনুবন্ধী জটিল সংখ্যা বের করতে হয় কিভাবে, জাস্ট খেয়াল করবা। নিয়মটা খুবই সিম্পল। নিয়মটা হচ্ছে শুধুমাত্র কাল্পনিক অংশের চিহ্ন চেঞ্জ হবে। আমি নিয়মটাকে আর একটু সুন্দর করে তোমাদের বলতেছি, মনোযোগ দিয়ে তোমরা দেখবা। হ্যাঁ, আমি একটু জুমটা ঠিক করি। আমাদের অনুবন্ধী জটিল সংখ্যা বের করার জাস্ট এটাই হচ্ছে সবচেয়ে আসল নিয়ম, যে আমাদের শুধুমাত্র কাল্পনিক অংশের চিহ্ন চেঞ্জ হবে। কাল্পনিক অংশের কি চেঞ্জ হবে? চিহ্ন চেঞ্জ হবে। যদি আমাদের প্লাস চিহ্ন থাকে তাহলে আমাদের মাইনাস লিখতে হবে, আর যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে আমাদের কি লিখতে হবে? প্লাস লিখতে হবে। ব্যাস, হয়ে গেল আমাদের অনুবন্ধী জটিল সংখ্যার পরিচয়। আর আমাদের বাকি যা আছে সব ঠিক থাকবে, আর বাকি সব কিছু ঠিক থাকবে। তো আমি এটাকে আবার রিভিউ করতেছি। এটা হচ্ছে আমাদের টেকনিক, অনুবন্ধী জটিল সংখ্যা বের করার টেকনিক। শুধুমাত্র কাল্পনিক অংশের চিহ্ন চেঞ্জ হবে, প্লাস থাকলে মাইনাস লিখব, আর মাইনাস থাকলে প্লাস লিখব, আর বাকি সব সেম থাকবে। অর্থাৎ মান টান যা আছে সব কি থাকবে? সেম থাকবে। এটাই হচ্ছে অনুবন্ধী জটিল সংখ্যা বের করার সূত্র বা নিয়ম। সবাইকে বলতেছি, সূত্রটা কি বুঝতে পারছো সবাই? একটু আমাকে জানাও তো। সবাই সূত্রের এই অংশটা বুঝতে পারছো কিন্তু আমাকে বললো, রেসপন্স করো। সূত্রটা কি বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। এখন তাহলে চলো আমরা একটা অঙ্ক নিই। এই যে আমাদের সূত্র অনুযায়ী কাজ করবে একটা অনুবন্ধী জটিল সংখ্যা নিয়ে কাজ করি। দেখো, আমাদের এখানে একটা সংখ্যা দেখা যাচ্ছে জেড। জেড হচ্ছে একটা জটিল সংখ্যার পরিচয়, যেখানে সূত্র হচ্ছে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, যেখানে বাস্তব অংশ হচ্ছে শুধু এক্স আর অবাস্তব অংশ হচ্ছে আই ওয়াই। বাস্তব অংশ এক্স আর অবাস্তব অংশ হচ্ছে কি আই ওয়াই। এখন এই যে আমাদের বাস্তব আর অবাস্তব এই দুইটা অংশ মিলেই আমাদের কি কাজ করবে? জটিল সংখ্যার সিস্টেমটা কাজ করবে। আমাদের ক্লাসে জান্নাতুল আক্তার জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। জান্নাতুল, আমি তোমার সাথে একটু কথা বলতে চাচ্ছি। জান্নাতুল, তুমি শুনতে পাচ্ছ আমার কথা? জান্নাতুল, একটু আমাকে জানাও তো কেমন আছো তুমি? অনেকদিন পর ক্লাসে আসতে পারছো, একটু আমাকে জানাও। পরীক্ষাগুলো কেমন দিলা সব? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আর পরীক্ষা আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। ভালো হয়েছে, খুব শুনলাম। তো পরীক্ষা কি শেষ পুরোপুরি? না স্যার, পুরোপুরি শেষ না। 25 তারিখে ওরা হচ্ছে হায়ার ম্যাথ আছে। ও, এই জন্য আর কি একটু জয়েন করলো এখন বন্ধ দেখে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো 25 তারিখে যেহেতু পরীক্ষার প্রিপারেশন নিতে থাকো, আর ফাঁকে পাইলে ক্লাসে জয়েন করো। থ্যাংক ইউ, জয়েন করছো, খুশি হলাম। আচ্ছা, তো দেখো আমি এখন শুরু করতেছি। তো এটা হচ্ছে জানাতুল, এটা হচ্ছে জাস্ট নিয়ম আর কি, মাত্র শুরু করলাম আর কি। আর টপিকের নাম হচ্ছে অনুবন্ধী জটিল সংখ্যা। তোমার এখানে কি কারেন্ট ঠিক থাকে? কারেন্ট, বিদ্যুৎ, ওয়াইফাই সব ঠিক থাকে এখন? কারেন্ট ঠিক থাকে কিন্তু ওয়াইফাই সমস্যা হয়। আচ্ছা, ওয়াইফাই চলে যায়, চলে আসে এরকম? জি স্যার। আচ্ছা, একটু দেখো যদি ঠিকঠাক থাকে আর কি। ওয়াইফাই যারা কানেকশন দেয় ওদেরকে বললো কানেকশন ঠিক করতে, যাতে করে ক্লাস করা যায়। আচ্ছা, আমাদের সামনে তো টেস্ট পরীক্ষা, আবার অনেকে কলেজে বিটেস্ট পরীক্ষা হবে। তো স্পেশাল প্রোগ্রাম নিয়ে চেষ্টা করতেছি কাজ করার জন্য, তো যোগাযোগ রাখো। তো জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, এটা হচ্ছে আমাদের একটা জটিল সংখ্যা। এখন যদি বলে এই জটিল সংখ্যার অনুবন্ধী জটিল সংখ্যা বের করো, তাহলে কি হবে? নিয়মটা জাস্ট সিম্পল, চিহ্ন চেঞ্জ করে দাও। আচ্ছা, এখানে আমাদের দেখো কাল্পনিক অংশটা কোনটায়? কাল্পনিক অংশ আই। তো এই কাল্পনিক অংশ আই এর চিহ্নটা কি আছে বলো তো? এই যে বাম পাশে তাকাও, প্লাস। কি চিহ্ন আছে? প্লাস। তো প্লাস থাকলে আমরা কি লিখবো? মাইনাস লিখবো। তো লিখবো এখন যে আমাদের এই জেড জটিল সংখ্যাটির অনুবন্ধী জটিল সংখ্যা হচ্ছে জেড বার। জেডের উপর একটা দাগ দিতে হয়, এটাকে বলা হয় অনুবন্ধীর সাইন। জেড হচ্ছে জটিল সংখ্যা, এর উপর একটা যে দাগ দিলাম এটাকে বলে অনুবন্ধীর সাইন। আর এই অনুবন্ধীটা বের করতে হয় জাস্ট তোমার ওই কাল্পনিক অংশের চিহ্ন চেঞ্জ করে। কাল্পনিক অংশের চিহ্ন প্লাস থাকলে জাস্ট মাইনাস লিখে দিবা, আর মাইনাস থাকলে প্লাস লিখে দিতা, আর বাকি সব সেম থাকবে। অর্থাৎ আমাদের জেড জটিল সংখ্যার অনুবন্ধী জটিল সংখ্যা হবে জেড বার ইকুয়াল টু এক্স মাইনাস আই ওয়াই। এক্স মাইনাস আই ওয়াই, জেড ছিল এক্স প্লাস আই ওয়াই, আর অনুবন্ধীটা হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই। এক্সও ঠিক আছে, ওয়াইও ঠিক আছে, এখানেও এক্স ঠিক আছে, ওয়াই ঠিক আছে, জাস্ট আইটা প্লাস ছিল, এখানে আইটা মাইনাস। এই হচ্ছে যে কোনো জটিল সংখ্যার অনুবন্ধী জটিল সংখ্যা বের করার সিস্টেম। জাস্ট চিহ্ন চেঞ্জ করে দিলেই হয়ে যাবে, আর বাকি সব ঠিক থাকবে।
সবাই কি পুরো সিস্টেমটা বুঝতে পারছো, উদাহরণটা বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাও, একটু কথা বলো। সবাই বুঝতে পেরেছো? মোহনা, জানাতুল, সাইমা, হাসান বুঝতে পেরেছো? আচ্ছা, থ্যাংক ইউ। জি স্যার। আচ্ছা, এবার এটা হয়ে গেল। চলো এবার আমরা এই টপিক থেকে একটা স্পেশাল প্রশ্ন সলভ করব। এটা আমাদের কুমিল্লা বোর্ড 2019 সালে গণঙে আসছে 4 নম্বরের জন্য। জান্নাতুল, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? তুমি কি বুঝতে পারছো এতটুকু? জান্নাতুল, একটু আমাকে জানাও তুমি কি এই কথাগুলো বুঝতে পেরেছো কিনা, যতটুকু আলোচনা করেছি, বা দেখতে পাচ্ছ কিনা ক্লিয়ার ভাবে, সব ঠিকঠাক আছে কিনা একটু আমাকে ভয়েসে জানাও বা চ্যাট বক্সে বলো। জান্নাতুল, তোমার কথা আমি শুনতে পাই না এখনো, চেষ্টা করো বলার জন্য। হ্যাঁ, তো যেখানে ছিলাম বাচ্চারা খেয়াল করো, কুমিল্লা বোর্ড 19 সালে আসা গণং প্রশ্নটা আমরা একটু পড়ি আগে। দেওয়া আছে জেড ইকুয়াল টু -2 + 2i একটি জটিল সংখ্যা। এখন তোমাদের কাছে প্রশ্ন করি, বলো তো এখানে বাস্তব অংশ কোনটা? বাস্তব অংশ কোনটা? ভেরি গুড, -2। বাস্তব অংশ হচ্ছে -2, মানে যেখানে আই নাই সেটা হচ্ছে বাস্তব অংশ। আর কাল্পনিক অংশ কোনটা? কাল্পনিক অংশ +2i। ভেরি গুড। আচ্ছা, +2i। এখন আমাদের প্রশ্নে কি চাইছে দেখো তো, গণন প্রশ্নে আসতেছে জেড বার ইকুয়াল টু a² + 2 + ib। এটা একটা সমীকরণ। হ্যাঁ, এই সমীকরণের দুইটা মূল আছে, একটা এ একটা বি। এখন আমাদের চাইছে কি, আমাদের কি চাইছে এখান থেকে? আমাদের চাইছে যে স্পেশাল টার্মটা নিয়ে কাজ করতে, সেটা হচ্ছে এই দুইটা মূলের প্রকৃতি নির্ণয় করো। প্রশ্ন আমি বলতেছি, আমাদের দেওয়া আছে জেড, কিন্তু বলছে জেড বারের মান হচ্ছে a² + 2 + ib। এই সমীকরণ সমাধান করবা, সমাধান করার পরে এ ও বি এর মানটা বের করবা। এর মান কত হবে, বি এর মান কত হবে, সেই মানের প্রকৃতি বের করবা। প্রকৃতি মানে কি, এ কি আসলে বাস্তব নাকি অবাস্তব, অপরদিকে বি কি বাস্তব নাকি অবাস্তব, এটা বের করতে হবে। প্রকৃতি মানে হচ্ছে বাস্তব নাকি কাল্পনিক, এই বিষয়টা বের করা, এটাকে বলা হয় প্রকৃতি। মোহনা, সাইমা, হাসান বুঝতে পারছো? এটা আমাকে জানায়ও। প্রকৃতি মানে হচ্ছে এটা কি বাস্তব নাকি অবাস্তব নাকি কাল্পনিক, এটা বের করা আর কি। আচ্ছা, তাহলে চল আমরা শুরু করি। প্রথমে আমরা জেড বারটা বের করি। আমাদের আসলে জেড দেওয়া আছে, জেড বার নির্ণয় করতে হবে। আচ্ছা বলো তো জেড বার মানে কি? জেড বার মানে হচ্ছে অনুবন্ধী জটিল সংখ্যা। আচ্ছা বলো এইটার জেড বার কেমনে করবা, উত্তর কত হবে বলো তো? -2 - 2i। এক্সিলেন্ট, ভেরি গুড। -2 - 2i, -2 - 2i হচ্ছে কি জেড বার। আমাদের ক্লাসে একজন জয়েন করেছো, ইসরাত জাহান জেনি। থ্যাংক ইউ ইসরাত জাহান জেনি জয়েন করার জন্য। তো তুমি দেখো ইসরাত, তুমি কেমন দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ, জানাও। হ্যাঁ, মনে হয় নেট সমস্যার কারণে প্রবলেম হচ্ছে। তো শুরু করি। দেখো অ্যান্সার গিভেন। প্রথমত আমরা লিখব যা দেওয়া আছে, জেড ইকুয়াল টু -2 + 2i, -2 + 2i লিখলাম। এখন আমরা জেড বার লিখব। জেড বার মানে হচ্ছে চিহ্ন চেঞ্জ, জাস্ট কাল্পনিক অংশের চিহ্ন চেঞ্জ। বাস্তব অংশের চিহ্ন যা আছে তা থাকবে, এটার কোনো চেঞ্জ করা যাবে না। বাস্তব অংশ ছিল -2 - 2 লিখলাম, কাল্পনিক অংশ ছিল +2i, এখন হয়ে যাবে -2i। এটাই হচ্ছে জেড এর অনুবন্ধী জটিল সংখ্যা, জেড বার ইকুয়াল টু -2 + 2i, -2 + 2i। সবাইকে বলতেছি দেখো তো এতটুকু অংশ বুঝতে পারলা কিনা, এই জেড থেকে জেড বার যে করলাম, বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এখন আমাদের প্রশ্ন মতে কি, জেড বার তো পাইয়া গেলাম -2 - 2i, এই মানটা হচ্ছে এটার সমান। প্রশ্ন মতে আমরা লিখে দিই, শর্ত মতে এই মানটা হচ্ছে এইটার সমান, তারপরে সমীকরণ সমাধান করি। চলো তো লিখতেছি, জুম ইন করলাম। তো প্রশ্ন মতে লিখে দিলাম জেড বার ইকুয়াল টু a² + 2 + ib। প্রশ্ন মতে এটা দেওয়া ছিল যে জেড বার ইকুয়াল টু এত হলে এ আর বি এর মান বের করে প্রকৃতি নির্ণয় করো। 4 নাম্বার জন্য অঙ্কটা আসে, 4টা নাম্বার পেয়ে যাবো অঙ্কটা করতে পারলে। তো এখন জেড বারের মানটা লিখে দাও, -2 - 2i লিখে দিলাম, -2 - 2i, আর ডান দিকে যা আছে সেম থাকবে। এখন আমরা কি করব, এখন আমরা চিন্তা করব যে বাস্তব অংশ একসাথে আছে কিনা আর অবাস্তব অংশ আছে কিনা। আর b =-, কি বললা বুঝি না, বলো তো। a² + 2 = -2, ভেরি গুড, আর b =-2। এক্সিলেন্ট, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। এখন বলি শোনো, আমাদের
জটিল সংখ্যার অঙ্কে দুই পাশে আমাদের বাস্তব অংশ আর অবাস্তব অংশের সমীকৃত করতে হয়। বাস্তব অংশ আর অবাস্তব অংশ কী করতে হয়? সমীকৃত করতে হয়। বাম পাশে আমাদের বাস্তব অংশ হচ্ছে শুধু -2, ডান পাশে বাস্তব অংশ হচ্ছে আই বাদ দিয়া a²+2। তো আমরা আসলে এই a²+2 এর সাথে -2 সমতা করব, কারণ এটা হচ্ছে আমাদের সহগ সমীকৃত বা সমীকৃত, মানে বাস্তব অংশের সাথে বাস্তব অংশের সমান ধরে অঙ্ক করব। আবার অবাস্তব অংশ হচ্ছে -2i, এই অবাস্তবের সাথে ডান দিকের অবাস্তব হচ্ছে কি -ib, এটার সাথে তুলনা করব, মানে কি দুই পাশে বাস্তব বাস্তব আর অবাস্তব অবাস্তবের সাথে কি করব? কম্পেয়ার করব। কম্পেয়ার করে আমরা রাশির মানগুলো বের করব। এটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের অঙ্ক করার টেকনিক। সবাইকে বলতেছি, কথাগুলো বুঝছো কিনা? আমাদের বাস্তব বাস্তব সমতা করতে হয় আর অবাস্তব অবাস্তব সমতা করে কাজ করতে হয়। একটু আমাকে জানাইও তোমরা কি কথাগুলো বুঝতে পারলা? বাকিরা, মোহনা তো কথা বলছোই, ইসরাত, সাইমা, হাসান, একটু আমাকে জানাও তোমরা কি বুঝতেছো কথাগুলো? বুঝতে পেরেছো? আচ্ছা, এটা হইলো। তো ইসরাত জাহান জেনি আমাকে জানাও কেমন শুনতেছো দেখতেছো। ইসরাত জাহান জেনি একটু আমাকে রেসপন্স করে জানিও তোমার এখানে সব ঠিকঠাক আছে কিনা। তো এবার আমরা কি লিখবো? যে এইখান থেকে বাস্তব অবাস্তব সমীকৃত করে পাই। এর মান অবাস্তব আর বি এর মান বাস্তব। আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ, এর মান অবাস্তব, বি এর মান বাস্তব। এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ, পেয়ে গিয়েছো। আচ্ছা, এখন কাজ করি, আমরা একটু সাজায় লিখলাম আর কি। হ্যাঁ, আমরা একটাকে সমীকরণ দিতে যাচ্ছি। সমীকরণ দেওয়ার জন্য আমরা জাস্ট লিখলাম যে ডান পাশেরটাকে বাম পাশে আনলাম, বাম পাশেটাকে ডান পাশে আনলাম। তো লিখলাম a²+2। আচ্ছা, থ্যাংক ইউ। তো এখানে বলতেছে আমাদের, একটু ওয়েট করো, আমি একটু জুম ইন করি, জুমটা। হ্যাঁ, তো বলতেছে a²+2 + ib = -2 - 2i। এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। সমীকরণ দেওয়ার পর আমরা লিখব এই সমীকরণের উভয় পক্ষ হতে বাস্তব অবাস্তব সমীকৃত করে পাই। এই সমীকরণের উভয় পক্ষ হতে বাস্তব অংশ আর অবাস্তব অংশ কি করি? আমরা সমীকৃত করে পাই। সবাই দেখবা, হ্যাঁ, যখন তুমি এই কাজটা করতে পারবা, বাস্তব অবাস্তব সমীকৃত করতে পারবা, তখন একটা সমীকরণ দেওয়া লাগবে। তো সমীকরণ আমি দিয়ে নিলাম, সাজাইলাম আর কি। আগেরটা দিয়ে করলেও হবে, একটু সাজাইলে। এখন a²+2 এটা হচ্ছে বাস্তব -2 এর সমান। তো লিখবা a²+2 = -2। আর অবাস্তব অংশের সহগের ক্ষেত্রে i বাদ দিয়ে লিখতে হয়। দুই পাশে i বাদ দিয়ে লিখলে b = -2 লেখা যায়। তো দেখো লিখতেছি b = -2। অর্থাৎ বাস্তবের সাথে বাস্তব সমতা করলাম একটা পার্ট, আর অবাস্তবের সাথে অবাস্তব সমতা করলাম। অবাস্তব হচ্ছে এখানে +b, i বাদ দিয়ে লিখবা। তো +b লিখলাম বাম পাশে, ডান পাশে অবাস্তবে কি -2, i বাদ দিয়ে লিখতে হবে যেহেতু, তো -2 লিখলাম। তো দেখো এই অংশ আর এই অংশটা বাকিরা বুঝতে পারছো কিনা? হাসান, সাইমা, জেনি বুঝতে পারছো কিনা আমাকে জানাও। আচ্ছা, এখন এই জায়গার মধ্যে বি এর মানটা কিন্তু আমাদের দেখো একটা সংখ্যা আসছে। ছবি তুলে দিয়ে দিয়েন। আচ্ছা, পরে দিব নে। আচ্ছা, পরে আমি দিব নে। তো যে বলতেছি এই বি এর মান কিন্তু একটা কি আসে? সংখ্যা আসে। এখানে কিন্তু আই নাই। আই থাকলে এটা হয়তো অবাস্তব, যেহেতু এখানে কোনো আই নাই, তার মানে বি হচ্ছে বাস্তব। তার মানে বি এর প্রকৃতি হচ্ছে বাস্তব। আমরা বি এর প্রকৃতি পেয়ে গেছি, এখন আমরা এ এর প্রকৃতি বের করব। বাকিরা বুঝতেছো আমার কথা? একটু আমাকে জানাও, রেসপন্স করো। বুঝতে পারতেছো? জি স্যার। আচ্ছা, এবার দেখো আমরা এখন যাচ্ছি এ এর মান বের করতে। এখন আমরা a² রাখবো বামে, ডান দিকে 2 নিয়ে যাও। হ্যাঁ, a² = -2 এ -2 ছিল, আর ডান দিকে নিয়ে গেলাম -2 হয়ে গেল, যোগ করলে -4। তো a² = -4। তো -4 কে কি লেখা যায় জানো? 4 × -1। কেন কাজটা করলাম? হ্যাঁ, বল। স্যার -2 দুইবার হয়েছে কেন? এই যে এখানে -2 একটা, আর এই +2 বাম ডান দিকে গেছে -2, এই যে একটা ডান দিকে গেছে, এই জন্য। বুঝছো? এরপরে দেখো -4 কে লেখা যায় 4 × -1, মানে 4 কে প্লাস রাখলাম, এই 1টা মানে মাইনাসটাকে -1 দিয়ে রাখলাম। -1 × 4 মানে -4। এখন -1 কে আমি একটু চেঞ্জ করব। কেমনে চেঞ্জ করব? আমরা জানি i² এর মান হচ্ছে -1। তো লিখে দিলাম বাম পাশে a² = 4 × -1 এর পরিবর্তে লিখলাম i², কারণ আমরা জানি সাইড নোট দিয়ে ভুলে গেছিলাম i² এর মান -1। তো -1 থাকলে সেখানে i² লেখা যায়, জন্য আমরা i² লিখে দিলাম -1 বাদ দিয়ে। সবাই কি এতটুকু বুঝছো? হাসান, জেনি, কথা বলো, বুঝতে পারছো? তো আমরা এটা কেন করলাম? আমরা এখানে মাইনাসটাকে রাখলাম না কেন? এখানে কেন এরকম বানালাম? আসলে মাইনাসের বর্গমূল করা যায় না, এই জন্য এটাকে কাল্পনিকে রূপান্তর করলাম। এবার দুই পাশে বর্গমূল করি। কি করি?
দুই পাশে বর্গমূল করি। আচ্ছা, যদি বর্গমূল করি, হ্যাঁ, যদি আমরা দুই পাশে বর্গমূল করি, বাম পাশে হবে a, ডান পাশে হবে কি 2। দেখো a স্কোয়ারের বর্গমূল আর √4a² বর্গমূল, তাহলে 4কে বর্গমূল করলে 2 আসবে, i² বর্গমূল করলে i আসবে। আমি বর্গমূল আলাদা করলাম, একটু ভাঙা করলাম। a স্কোয়ারে বর্গমূল কাটাকাটি, a হলো 4কে আলাদা বর্গমূল ইন্টু i² আলাদা বর্গমূল। 4কে বর্গমূল করলে 2 আসবে, আর i² বর্গমূল করলে তো হবে i, তাহলে a হচ্ছে 2i। তো দেখো এর মানও পেয়ে গেলাম, সেটা হচ্ছে 2i। জেনি বুঝতে পারছো, সাইমা বুঝতে পারছো, এটা আমাকে জানাও। এর মান পেয়ে গেলাম। জি স্যার। আচ্ছা, এখন দেখো এই জায়গার মধ্যে এর মানে একটা কাল্পনিক পরিচয় চলে আসে i, তার মানে এর মানটা অবাস্তব, এর প্রকৃতি কি অবাস্তব। কিন্তু বিতে ছিল কি শুধু সংখ্যা -2 বাস্তব, তো লিখে দিবা এর প্রকৃতি হচ্ছে অবাস্তব আর বি এর প্রকৃতি হচ্ছে বাস্তব। এটাই আনসার। আমাদের আসলে চাইছিল অঙ্ক সমাধান করার পর এর প্রকৃতি বের করো আর হচ্ছে বি এর প্রকৃতি বের করো। এর প্রকৃতি কি হবে লিখো, আর বি এর প্রকৃতি লেখো। তো এই লিখে দিলাম। বি এর প্রকৃতিতে আমাদের প্লাস মানে কাল্পনিক অংশ আসে নাই, এই জন্য এটা বাস্তব, আর এর প্রকৃতিতে কাল্পনিক অংশ আসছে দেখে এটা অবাস্তব। ইসরাত, জেনি, মোহনা, সাইমা বুঝতে পারছো, একটু আমাকে জানাও। জি আচ্ছা স্যার। ওকে, ইসরাত, জেনি আমাকে জানাও বুঝলা কিনা। হ্যাঁ, আচ্ছা এটা আমার কমপ্লিট। আচ্ছা, এখন আমরা এই যে আমি তো মনে করো যে বিগত কয়েকদিন অসুস্থ ছিলাম, অসুস্থ বলতে ক্লান্ত ছিলাম, অসুস্থের মতোই, তো ওরকম তেমন আমি নোট করি নাই। নোটের অংশটা এতটুকুই আমার ছিল। তারপর আমি দেখাই আমরা যে অঙ্কটা করলাম বইতে, আমি বই করে দেখাচ্ছি। তো আমাদের বইয়ের পার্ট আমার টাইপের মধ্যে আমরা এই অঙ্কটা করছি, একটু দাঁড়াও আমি দেখাচ্ছি। 3A-তে ছিলাম, তো টাইপ 5-এর আমরা এই অঙ্ক সলভ করে ফেলছি, যে এইটা, এই যে অঙ্কটা করছি আমরা, এই যে অঙ্কটা করা শেষ। এই টাইপ 5-এর মধ্যে তিনটা অঙ্ক ইম্পর্টেন্ট। এসে সিলেট বোর্ড 17 একটা, আর এই অঙ্কটা অনেক বিশাল বড়, এটা আসছে। আরেকটা অঙ্ক আছে, এই যে অঙ্কটা, এটা খুব ইম্পর্টেন্ট, অনেকবার আসছে বোর্ড পরীক্ষা, অনেক অনেক বড়। তো এখন এই 3টা অঙ্ক করলে টাইপ 5 শেষ হবে। এরপরে এই অধ্যায় শেষ করতে আমাদের একটা টপিক বাকি, সেটা হচ্ছে টাইপ 6। টাইপ 6-এর মধ্যে যত অঙ্ক আছে সবগুলো প্রায় এক নিয়মের অঙ্ক, সব যত অঙ্ক আছে আর কি সবগুলো প্রায় এক নিয়মের অঙ্ক, জাস্ট অনুবন্ধির মাধ্যমে বের করবো আমরা। আর এই অঙ্কটার মানে এই টপিকের নাম হচ্ছে সঞ্চার পথে সমীকরণ নির্ণয় করা। জাস্ট আমি এখান থেকে 3-4টা অঙ্ক করা দিলেই তুমি বাকি অধ্যায় শেষ করতে পারবো। তাহলে 3-4টা অধ্যায় করা দিলে, মানে 3-4টা অঙ্ক করা দিলে আমার এই অধ্যায় শেষ, এই পার্ট শেষ। বেশ না, 3 থেকে 4টা অঙ্ক যদি করা দিতে পারি তাহলে অধ্যায় শেষ। এরপর হচ্ছে আমাদের সরলরেখা 3B। তো সরলরেখা 3B এর ইতিহাসটা আমি তোমাকে দেখাই। সরলরেখা 3B এর আমি একটু সামারি করি, এই অধ্যায় শেষ করতে আমাদের কতদিন লাগতে পারে। তো 3A শেষ করতে মেবি আমাদের 2টা ক্লাস হইলেই হয়ে যাবে ইনশাল্লাহ, 3A শেষ করতে। আর বোঝো নাই স্যার, কথা বোঝাই না, আরে নেটের সমস্যা মনে হয়। জি স্যার বুঝছি। আচ্ছা আচ্ছা, আমি জাস্ট একটু রিভিউ করছি, দেখো। তো এখন এখানে 3B এর মধ্যে তোমার এই যে এখানে অনেকগুলো অঙ্ক আছে টাইপ 1-এ, এখান থেকে 2-একটা অঙ্ক করা দিলে হয়ে যাবে, বাকিটা পারবা। এরপরে টাইপ 2 এর মধ্যে অনেকগুলো অঙ্ক আছে, আবার টাইপ 3-তেও অঙ্ক আছে কিছু, 4-এ অঙ্ক আছে কিছু, 5-এ অঙ্ক আছে অনেক কিছু। এবং 5-এর অঙ্কের মধ্যেই মূলত বেশি ইম্পর্টেন্ট আমার এই অধ্যায়টা। 5-এর অঙ্কগুলো করাইলেই এই অধ্যায়টা মোটামুটি শেষ। তো আমাদের এই 5-এর যে পার্ট, এই 5-এর পার্টটা একটু বেশি বড়, এটা করতে আমাদের কি হয়ে যাবে, একটু সময় লাগবে আর কি। তো আশা করি যে 3A আছে অংশটা, 3A অংশটা আমাদের কমপ্লিট হয়ে যাবে খুব দ্রুত। 3Bটা একটু শেষ করতে সময় লাগতে পারে, তারপর আমি চেষ্টা করবো যতটুকু সম্ভব হিন্স দিয়ে বা বেশি ক্লাস নিয়ে শেষ করানোর জন্য। ইসরাত, জেনি আমাকে জানাও। সাইমা তো শুনতে, ইসরাত, জেনি তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? ইসরাত, জেনি আমি যেটা বললাম শুনতে পাচ্ছ আমার কথা? আমি আসলে তোমার কথা আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা এখন বলি, শোনো, আমাদের এই 3.1-এর যে অংশটা বাকি আছে, আর 2টা ক্লাস হলে 3.1 শেষ। এবং আমাদের 3.B এর ক্লাস মেবি আমাদের 4টা ক্লাসের মতো লাগতে পারে। 3.B এর 4টা ক্লাস হইলে মোটামুটি শেষ হয়ে যাবে, মানে আরও 6টা ক্লাস, 6 থেকে 7টা ক্লাসে আমার এই অধ্যায় শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আমি রিভিউ দিলাম আর কি। তারপর আমি নোট নিয়ে বেশি করানোর চেষ্টা করব, যেহেতু আমাদের ক্লাসটা একটু বেশি নিতে হবে।
তো চেষ্টা করব প্রায় 1 ঘন্টা 20-30 মিনিট ক্লাস নেওয়ার জন্য, যাতে করে আমার অর্ধেক শেষ হয়ে যায় তাড়াতাড়ি। তো আজকে আমি নোট এতটুকুই করছি, বুঝছো, নোট নিজে এতটুকু করছি, তাই এতটুকু দেখা দিলাম। নেক্সট ক্লাসে আমরা এরপর থেকে আমরা ফুল স্পিডে বাকি অংশটা কমপ্লিট করার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে। আমাদের এই 3.1-এর 2টা ক্লাস আর 3.4-এর 4টা থেকে 5টা ক্লাস হলেই অধ্যায় শেষ ইনশাল্লাহ। তো আজকে আমি ক্লাস নিতে পারলাম না, এখানে ক্লাস শেষ করলাম। নেক্সটে যখন ক্লাস হবে জানা দিব, সেই মতো ক্লাস করো। ক্লাস মিস হয়ে গেলে সমস্যা নেই, রেকর্ড দেখে নিও। তো সাইমা আর হচ্ছে জেনি, বুঝতে পারছো আমার কথা? আমাকে জানাও। আজকে আমি আর নোট করি নাই, তো এই জন্য আর কি ক্লাস নিলাম না। তারপর আমি চেষ্টা করব এই তো আমাদের 7টা ক্লাসে বা 6টা ক্লাসে অর্ধেক শেষ করতে ইনশাল্লাহ। তো এই পর্যন্তই আমি বলে রাখলাম, আজকের মতো এখানে ক্লাস শেষ করতেছি। নেক্সট ক্লাসে অপেক্ষা থেকো, আমি খুব শীঘ্র চেষ্টা করবো অর্ধেকগুলো ভালো করে শেষ করতে। আল্লাহ হাফেজ।